আমি কেউ মিস করবে না, মিস করলে অনলাইন থেকে রিমুভ করে দিব। এক্সামের টপিক আমরা খুব দ্রুত লিখবে, খুব দ্রুত লিখলে পরবর্তী ক্লাস শুরু হবে তো দ্রুত
পোলাপান তো খালি চিল্লাইতেছে, কারণটা কি? দেরি হয়ে গেছে। পোলাপান তো চিল্লাইতেছে তোমায়। ঠিক আছে, এখানে ঠিক আছে না, আপনি এনে দাঁড়ান। পোলাপানে খালি আজে বাজে কমেন্ট করে ফোন দেয়, ক্লাস শুরু করেন না কেন? একটা ক্লাস যদি 9:30 আগে নোটিশ দিতে হয়। ক্লাসটা 9:30 এবার লগ আউট হয়ে গেল কোন সময়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, দেখা যাচ্ছে কিনা একটু। ক্লাস করবেন না? ক্লাস করবেন না? একটু বলেন তো ভাই, ওই যে কমেন্ট দেখা যায় না। বুঝলেন? কমেন্ট দেখা যায় না যে ভাই, কেমনে নিজে নিজে লগ আউট হয়? তো আমি শুরু করবো না? ক্লাসটা হয়ে যায়। এটা আবার কি? লাভ ইজ ব্লাইন্ড। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন, আমরা আজকে জিরান পার্টিসিপল এমনভাবে পড়বো ইনশাল্লাহ আপনার জীবনের প্রথম ইংরেজি ক্লাস, প্রথম, তবু পারবেন আলহামদুলিল্লাহ বলেন। খুব মনোযোগ প্লিজ, আমরা একদম কোর অথবা একদম বেসিক থেকে পড়বো ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন একটা প্রশ্ন, ডু ইউ এনজয় টিচিং? তোমার কি টিচিং ভালো লাগে? তোমার কি টিচিং ভালো লাগে? তো আমরা চাইলে ওদিকে তাকায়েন না, দিকে তাকান, দেখেন আমরা চাইলে কিন্তু এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ডু ইউ এনজয় ইট? তোমার কি এটা ভালো লাগে? তোমার কি এটা ভালো লাগে? আমার ভালো না লাগলে কি আমি করি? তার মানে আমার এটা ভালো লাগে, আমার এটা। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। কাকে বলেন তো ভাইয়া? নাউনকে রিপ্লেস করা যায়। খুব খেয়াল করেন, ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা। এবং মজার ব্যাপার হচ্ছে নাউন পরিবারে আছে 7টা সদস্য। নাউন পরিবারে কয়টা সদস্য আছে ভাইয়া? 7টা। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। কয়টা হয়েছে বলেন তো ভাইয়া? দেখেন তো, 1 2 3 4 5 6 7। তাহলে নাউন পরিবারে কয়টা সদস্য আছে ভাইয়া? 7টা। মজার ব্যাপার হচ্ছে এই, তাহলে প্রথমত আমরা বলবো যে এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা। তার মানে ইট দিয়ে যদি কাউকে রিপ্লেস করা যায় সেটা নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা গেছে, তাহলে এই টিচিংটা কি হয়ে গেছে ভাইয়া? নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? এক্স্যাক্টলি। আমরা কি পড়াশোনা করব শুধু চাকরির জন্য? বলেন না। আমাদের মানে পড়াশোনা হবে শেখার জন্য। ইভেন
আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে পারি। চাকরি বাকরি তো করবো ইনশাল্লাহ, চাকরি বাকরির পাশাপাশি আপনি চাইলে কথার কথা ভালো ইংলিশ পারলে ইংলিশ পড়ায় জীবনে কিছু করতে পারবেন, ভালো ম্যাথ অথবা ভালো বাংলা পারলে আপনি চাকরি বাকরির পাশাপাশি এগুলো পড়ায়ও কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ। ইভেন চাকরি বাকরি যদি নাও করেন তবু আপনার যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে আপনি কারোর কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ, কিছু একটা করে দিতে পারবেন। ভাইয়ের কথা বুঝতেছেন? এই জন্য ভাই আপনি যেটা শিখবেন সেটা মানে একটু পার্মানেন্ট নিয়তে শিখবেন আর কি, যেন এটা জীবনে কাজে লাগাইতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এটা আজীবন মনে থাকবে, চাইলেও ভুলতে পারবেন না। আর এমনি যদি শিখেন দূর চাকরি পর্যন্ত বা চাকরির জন্য, তাইলে আপনি যে কোনো সময় দেখবেন হাওয়া হয়ে গেছেন, ভুলে গেছেন। বুঝছেন না ভাইয়ের কথাটা? এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি এমন স্টাইলে পড়াবো ইনশাআল্লাহ, পুরো কোর্সটা খেয়াল করে দেখবেন যে আসলে আপনি এটা অন্যের কাছে পৌঁছাইতে পারবেন এবং আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? খুব খেয়াল করেন। তাহলে ভাই আমরা প্রথমত বললাম এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা। খুব মনোযোগ প্লিজ। আর নাউন পরিবার আছে কয়টা সদস্য বলেন তো ভাইয়া? 7টা। এই 7টাই বাক্যে নাউনের মতো কাজ করে। কার মতো বলেন তো ভাইয়া? নাউনের মতো কাজ করে। নাউন যা হইতে পারে এই 7টা তা হইতে পারে। নাউন সাবজেক্ট হইতে পারে এই 7টাই সাবজেক্ট হইতে, নাউন অবজেক্ট হইতে পারে এই 7টাই অবজেক্ট হইতে পারে। তার মানে নাউন যা হইতে পারে এই 7টাই তা হইতে, কোন 7টা বলেন? নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। কয়টা হইছে ভাইয়া? আবার নাউন, এখন না দেখে বলতে পারবেন। নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। পারবেন না ইনশাআল্লাহ? না দেখে? না দেখে পারবেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই 7টা বাক্যে নাউনের মতো কাজ করে। কার মতো বলেন তো ভাইয়া? তাহলে এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন। এরা সবাই নাউন মানে নাউন, অর্থাৎ এরা সবাই নাউন, এরা সবাই নাউন, এরা সবাই নাউন, এরা সবাই নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি একটু মনে হয় মিসিং হয়েছে, আমাদের মনে হয় আজকে টেন্স হওয়ার কথা, টেন্সের ক্লাস হওয়ার কথা ছিল, তাই না? রুটিনে তাই ছিল? ওরে আপনারা একটু বলবেন না মিয়া, আপনারা আমাকে ভালোবাসেন না, সমস্যা নাই। আচ্ছা, টেন্স আমরা জীবনে পড়ছি না আজকে প্রথমবার? বলেন পড়ছি। আজকে আমরা একটু ভিন্নভাবে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ, খুব মনোযোগ প্লিজ। টেন্স সম্পর্কে বেসিক কিছু কথা। 1 নম্বর কথা হচ্ছে টেন্স মূলত 3 প্রকার। মূলত কত প্রকার? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, আবার প্রেজেন্ট, পাস্ট। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকার? 4 প্রকার। অর্থাৎ ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্স 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক সেম পাস্ট টেন্সও 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার। এবং ফিউচার টেন্সও কয় প্রকার বলেন তো ভাইয়া? এবার দেখেন ভাইয়া, আমরা প্রথমত বলবো কন্টিনিউয়াস টেন্স। কোনটা বলবো বলেন তো ভাইয়া? কন্টিনিউয়াস। এবার দেখেন ভাইয়া, আপনি কোন একটা প্রশ্ন দেখা মাত্রই আপনার মস্তিষ্কের মধ্যে কিছু একটা চিন্তা আসা উচিত, যে চিন্তা দিয়ে আপনি দ্রুত পরীক্ষার হলে আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? চিন্তাটা কি খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন। কন্টিনিউয়াস টেন্স মানেই বিভার প্লাস ভার্ব আইএনজি। বিভার প্লাস, আমি কিন্তু একবার বলি নাই যে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে বিভার প্লাস, আবার বিভার প্লাস, বিভার প্লাস। ওকে, এটা হচ্ছে পুরো কথা। কিন্তু প্রথমত আমরা বলবো ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস শুনলেই মাথায় কাজ করবে কি ভাইয়া? ভার্ব আইএনজি। প্রথমত ভার্ব আইএনজি, প্রথমত মাথায় কাজ করবে কি বলেন তো ভাইয়া? দ্বিতীয়ত মাথায় কাজ করবে বিভার প্লাস ভার্ব আইএনজি। বিভার প্লাস, বিভার প্লাস। ওকে, কেন ভাই বারবার এটা বলছি একটু পরে টের পাবেন। পরীক্ষায় যে প্রশ্ন আসে নিচের কোনটা কথার কথা কন্টিনিউয়াস টেন্স, দেখবেন একটাতে ভার্ব আইএনজি আছে, কয়টাতে? তো যেটাতে ভার্ব আইএনজি আছে সেটাই আনসার। মানে বেশিরভাগ সময় শুধু ভার্ব আইএনজি দিয়ে আপনি আনসার বের করে ফেলতে পারবেন। আর কখনো কখনো যদি স্যাররা প্রশ্ন কঠিন বানাইতে চান, সেক্ষেত্রে একাধিক অপশনে ভার্ব আইএনজি থাকবে, তখন আপনাকে দেখতে হবে বিভার্বটা কি আছে। কথা বুঝছেন কিনা? প্রেজেন্ট কন্টিনিউয়াস চাইলে এক ধরনের বিভার, পাস্ট চাইলে আরেকটা বিভার। এইটা হচ্ছে ব্যাপার আর কি। কিন্তু বেশিরভাগ সময় শুধু ভার্ব আইএনজি দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখেন তাহলে বিভার কোনগুলো ভাইয়া? am, is, are, was, are, be, being, been, am, is, are, was, are, be, being, am, is, are, was, are, be, being, এইগুলো হচ্ছে ভাইয়া বিভার্ব। আর shall be, will be কেও ধরা হয় মডেল অক্সিলারি বা বিভার্ব ধরে অনেকে, যাই হোক সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন, যদি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাইলে হবে ভাইয়া am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ভাইয়া? তাহলে I am going, he is going, they are going। আর যদি বলে পাস্ট কন্টিনিউয়াস তাহলে হবে was, were।
এক্স্যাক্টলি, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস আই ওয়াজ গোয়িং, দে ওয়ার গোয়িং, আই ওয়াজ গোয়িং, দে ওয়ার। আর যদি বলে ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস সেক্ষেত্রে হবে শ্যাল বি বা, এবার দেখেন ভাইয়া আই উইল বি গোয়িং অথবা আই শ্যাল বি গোয়িং। এখন বেসিক্যালি শ্যালটার ব্যবহার করা হয় না, উইলটাই ব্যবহার করা হয়, তবে শ্যাল থাকলেও অশুদ্ধ হবে না। আর মনে রাখবেন শ্যাল শুধুমাত্র আই এবং উইর সাথে ব্যবহৃত হয়, আই এবং, আর এছাড়া অন্য কারোর সাথে শ্যাল ব্যবহার করা যাবে। পরীক্ষায় থাকবে টি শ্যাল বি ইটেন বাই মি, টি শ্যাল বি কি ভাইয়া, ইটেন বাই মি, আমার দ্বারা চা খাওয়া হবে, আমার দ্বারা চা, বলেন ঠিক আছে না, বলেছে বলেছে, এভাবেই আসলে প্রশ্ন বানায়, বুঝছেন তো? তাহলে টি এর সাথে শেল হয় না, টি এর সাথে পরীক্ষা থাকবে, এই জন্য ভাই ধরাই দিলাম আর কি। তাহলে আই এবং উইর সাথে শেল হবে, আর পৃথিবীর সবার সাথে উইল হবে, কি হবে? এখানে শেল দেওয়া যাবে না, বলতে হবে কি ভাইয়া, টি উইল বি ইটেন বাই মি। তার মানে এটাকে উল্টাইলে হয় আই উইল ইট টি বা আই উইল টেক টি, এরকম আর কি। হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি চাইছে ভাইয়া? আমি প্রেজেন্ট বাদ দেন মিয়া, কন্টিনিউয়াস শুনলে মাথায় কাজ করবে ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস শুনলে মাথায় কাজ করবে। ইভেন কানে কানেও যদি কেউ বলে ভাই আপনার বউয়ের নাম কন্টিনিউয়াস, মাথায় কাজ করবে ভার্ব আইএনজি, মাথায় কাজ করবে কি ভাইয়া? এমন দেখেন যে ভার্ব আইএনজি নেই কাটা, ভার্ব আইএনজি নেই কাটা, ভার্ব আইএনজি নাই, ভার্ব আইএনজি একটা অপশন আছে, এটাই আনসার। সিস্টেম বুঝছেন? তো আপনি যখন টেকনিক্স বুঝে ফেলবেন, সিস্টেম বুঝে ফেলবেন, প্রশ্ন যেভাবে বানাক আপনাকে আটকাতে পারবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা কিন্তু ভাই আগেই বলেছিলাম যে কন্টিনিউয়াস শুনলে মাথায় কাজ করবে ভার্ব আইএনজি প্রথমত। হ্যাঁ, যদি স্যাররা প্রশ্ন কঠিন বানাইতে চাইতেন তাহলে দুইটা অপশনে ভার্ব আইএনজি দিতেন, এটাতে একটা আরেকটা দিত আই ওয়াজ রাইটিং। আই ওয়াজ কি ভাইয়া বলেন তো ভাইয়া? তখন আপনাকে দেখতে হইতো কোন কন্টিনিউয়াস চাইছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। তো বেশিরভাগ সময় শুধু আপনি কোনটা দিয়ে আনসার করতে পারবেন ভাইয়া, এই যে কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি, শুধু ভার্ব আইএনজি দিয়ে বেশিরভাগ সময় আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার দেখেন পারফেক্ট মানেই ভাইয়া হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় কথা, কিন্তু প্রথম কথা হবে পারফেক্ট মানে ভি3, পারফেক্ট মানেই। একটু কমেন্টে লিখে দিতে হবে প্রিয় ভাই বোন আমার, পারফেক্ট মানে ভি3, একটু কষ্ট করে কমেন্টে লিখতে হবে পারফেক্ট মানেই। পৃথিবীর কোনো পারফেক্ট টেন্স নাই যেটা ভি3 ছাড়া হয়, মানে ভি3 লাগবে, ভি3। এবং মজার ব্যাপার হচ্ছে পরীক্ষা যখন বলবে নিচের কোনটা পারফেক্ট টেন্স, আমি বলি নাই প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, যখন পরীক্ষা বলবে নিচের কোনটা পারফেক্ট টেন্স দেখবেন একটা অপশনে ভি3 আছে, কটা অপশনে, আর বাকিগুলোতে নাই, তাহলে যেটাতে ভি3 আছে সেটাই আনসার। তারা যদি প্রশ্ন কঠিন বানাইতে চায় সেক্ষেত্রে দুইটা বা তিনটা অপশনে আপনার ভি3 দিয়ে রাখবে, তখন দেখতে হবে আসলে প্রেজেন্ট পারফেক্ট চাইছে না পাস্ট পারফেক্ট, এই হচ্ছে সিস্টেম আর কি। তাই ক্লিয়ার কিনা বলেন দ্রুত, গুড। ফারহানা ক্লিয়ার, তনিমা থ্যাংক ইউ সো মাচ, সাইফুল ভাইয়া, সাইফুর রহমান, নোমান, সঞ্জিদা, লতিফা, নুসরাত, ইসরাত, খাদিজা, আফজাল, রেজা, সৌরভ, গুড, আব্দুল্লাহ, মামুন, রোমান উদ্দিন, রনি, ইউসুফ, সবাই লিখবেন, হ্যাঁ, খাদিজা, কমিউল হোসাইন, ফারজানা থ্যাংক ইউ সো মাচ, এমএসটি তপি আক্তার, না ব্যাপার না। তাহলে পারফেক্ট মানে ভি3, পারফেক্ট মানে কি ভাইয়া? গুড, পারফেক্ট মানে ভি3। এবার দেখেন ভাইয়া, আর দ্বিতীয় কথা হচ্ছে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস, যদি বলে যে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট তখন হবে ভাইয়া হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস আই হ্যাভ গান, হি হ্যাজ গান, আই হ্যাভ গান, হি হ্যাজ। আর যদি বলে পাস্ট পারফেক্ট পৃথিবীর সবচেয়ে সহজ হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস হ্যাড প্লাস। আর যদি বলে ভাইয়া ফিউচার পারফেক্ট টেন্স সেক্ষেত্রে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ হইতে পারে, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস ভি3, শ্যাল হ্যাভ প্লাস কি ভাইয়া? তাহলে ভি3 কিন্তু কমন, খেয়াল করছেন ভি3 কমন, ভি3 থাকবে, ভি3 এটা কমন, এটা থাকতেই হবে, এটা থাকতেই হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাভ হ্যাজ প্লাস ভি3, পাস্ট হলে হ্যাড প্লাস ভি3, আর ফিউচার হলে ভাইয়া কি চাইছে এটা বলেন তো ভাইয়া, কোন টেন্স? আমি কিন্তু বলি নাই প্রেজেন্ট, আমি বলি নাই, আমি বলছি কোনটা পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট মানে ভি3, তাহলে ভি3 নাই কাটা, ভি3 নাই কাটা, ভি3 নাই, একটা অপশনে ভি3 আছে, তার মানে আনসার হবে। আমি বানাইছি না পরীক্ষায় আইছে? পরীক্ষায় আসছে ভাই, আমি বানাই নাই। আমি বানাইলে আপনারা বলতে স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আইবো? সেই ধরনের কথা যে বলে আমার মন চায় তার মাথায় ইট দিয়ে দুটো বাড়ি মারি। পরীক্ষায় এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়, আপনি সিস্টেম বুঝে গেলে তো সহজ লাগবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। আর না বুঝতে পারলে এগুলোই আপনার কাছে মনে হবে কঠিন। আমরা কি করি পরীক্ষা হলে আমাদের কেন দেরি হয় জানেন? আমরা শুধু মানে পরীক্ষার হলে গুযুগ এসনা করি, গুযুগ, আপনারা সন্ধি বিচ্ছেদ পারেন না, গুযুগ এসনা মানে গবেষণা করি। কি করি ভাইয়া? গবেষণা করি। কি গবেষণা করে জানেন? হি ইজ রাইটিং, আচ্ছা স্যার বলছিল ইজ রাইটিং, ইজ প্লাস ভার্ব আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, না না এটা হইব না, আমগো কি চাইছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ বিন ওয়াকিং, এটা তো প্রেজেন্ট পারফেক্ট, না না এটা হইব না, ওয়াজ, এই যে গবেষণা করে, এই কারণে দেরি হয়। তো গবেষণা করার টাইম নেই, গবেষণা করার দরকারও
আপনার কি চাইছে মাথায় রাখতে হবে, পারফেক্ট চাইছে, ওই কি চাইছে, তা আপনার এখানে গবেষণা করা দরকার আছে, এটা কোন টেন্স, বিথিরি লাগবে, বিথিরি নাই মানে গাড়া, বিথিরি নাই ক্লিয়ার, মাথা কাজ করে। আপনার যেটা চাইছে সেটা, এখানে 100টা ফল আছে, কয়টা ফল বলেন তো ভাইয়া, 100টা ফল আছে, তো আপনার 100টার দিকে নজর দিয়ে লাভ নাই, আপনাকে কি বলছে ভাইয়া, আম বের করো, কি বল করো, আপনি কি করেন, লিচু একটা আপনার মধ্যে হাত দিয়ে আপনার এটা লিচু না, না এটা আম না, কাঁঠালের মধ্যে এটা কাঁঠাল, এটা আম না, দূর মিয়া, আপনার দরকার আম, আপনি খালি আমে হাত দিবেন, ওই অন্যগুলো হাত দিয়ে লাভ আছে নি আপনার, খালি সবগুলো হাত হয়, বুঝছেন বলা, মানে কেন দেরি হয় পরীক্ষার হলে, আপনার লাগবে ভাইয়া পারফেক্ট, পারফেক্ট মানে ভিতরি, পারফেক্ট মানে ভিতরি, সিস্টেম বুঝতেছেন ভাইয়ের কথা কি বোঝা যায় না, ভিতরি লাগবে, তো আপনি আপনি ভিতরি করবেন, কি গবেষণা গুজুগ এসনা শুরু করে দেয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হইব না, এটা এটা কি জন্য বলছিল দূর, এটা ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক ভাইয়া, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনা, আমার কন্টিনিউয়াস মানেই ভার্ব এনজি, সূত্র মুখস্থ করা দরকার নাই, সূত্র আপনি নিজেই বানাইতে পারবেন, দেখেন তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভার্ব এনজি, কন্টিনিউয়াস মানে আবার বলেন, কন্টিনিউয়াস মানে, কন্টিনিউয়াস মানে আবার পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ, এখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো দুইটা টেন্স একসাথে জোড়া লাগছে, কয়টা, পৃথিবীর কোন দুইটা জিনিস একসাথে এমনি এমনি জোড়া লাগে, দেখেন এই দুইটা জিনিস একসাথে থাকবে, বলেন ছেড়ে দিলেই পড়ে যাবে, একটা কষ্টিপ লাগবে, কি লাগবে, কষ্টেপ বা আঠা লাগবে, কষ্টেপ বা অথবা রশি লাগবে, মাঝখানে কি লাগবে, এই যে মাঝখানে একটা রশি দিতে হবে বা কষ্টেপ বা আঠা দিতে হবে, এই রশি বা আঠাটা হচ্ছে ভাই বিন, এই আঠাটা কি ভাইয়া, এটা কন্টিনিউয়াস মানেই ভার্ব এনজি, এটা মুখস্থ করা দরকার আছে, আমরা জানি কন্টিনিউয়াস মানেই ভার্ব এনজি, আবার পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে দুইটা একসাথে জোড়া লাগানোর জন্য মাঝখানে দিয়ে দিলাম আমরা বিন, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড বিন প্লাস ভার্বের সাথে, বিন প্লাস, ক্লিয়ার ইনশাআল্লাহ, গুড, ক্লিয়ার ভাই, বুঝতে এইটুকু বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন। আব্দুল্লাহ ভাই ক্লিয়ার, গুড, আয়ুব আলী, খাদিজা, মিজানুর রহমান, জুবায়ের ভাইয়া আলহামদুলিল্লাহ গুড, ফারহানা ইয়াসমিন, হাবিবা, মিজানুর রহমান, আকাশ, কাউসার, বকুল, হাসনা, সৌরভ, নীলু, সামিউল, ফারজানা, চপি আক্তার, থ্যাংক ইউ সো মাচ, আরিফ, তাইফ, ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, মনোযোগ প্লিজ, যদি বলে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হবে ভাইয়া হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা কি ভাইয়া, ভার্বের সাথে আইএনজি তো কমন জিনিস, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা মুখস্থ করা দরকার নাই, এটা কমন জিনিস, শুধু পার্থক্য হ্যাভ বিন আর হ্যাজ বিন, হ্যাভ বিন আর, আচ্ছা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে, এটা স্বাভাবিক, হ্যাড বিন কি লাগবে, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্টে আইএনজি থাকবে স্বাভাবিক, লাগবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্টে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, দেন হচ্ছে প্রিয় ভাই বোন আমার ফিউচার পারফেক্ট হবে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে, তাহলে টেন্স শব্দটি এসেছে ভাই টেম্পাস, ল্যাটিন শব্দ থেকে, টেম্পাস মানে টাইম, টেম্পাস মানে কি ভাই, টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে কাল অথবা সময়, সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান শর্ত হচ্ছে ভাই টেন্স শেখা, তাই টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ, ইংরেজি ভাষার কি ভাই, ওটা সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, জন্মগতভাবে এই ইংলিশ শব্দটা নাউন ছিল, কি ছিল বলেন, কিন্তু এখানে সে নাউন না, এখানে ঠেলায় পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে, আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, ওই ইংলিশ শব্দটা জন্মগতভাবে নাউন, জন্মগতভাবে, কিন্তু এখানে সে নাউন না, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে, আমরা অ্যাডজেক্টিভ বলতে চাই না, রাডারে ধরা পড়ছে, কোথায়, রাডারে, আর রাডার হইলো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখান থেকে একটা প্রশ্ন আসছে, টেন্স মানে কি, টেন্স মানে, জয় কুমার ক্লিয়ার, এক্সেপশনাল, সবুজ ক্লিয়ার, মিজানুর রহমান, আমিনুল, হাবিবুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, গুড, স্বর্ণা, কানিজ, সুবর্ণা, ওকে, আপুমনি, আহমেদ আলী, সামিউল, ওবায়দুল্লাহ, আতিকুর রহমান ভাইয়া, ওকে, আচ্ছা, এটা অনেকবার আসছে, দ্য টেন্স অফ আ ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু, টেন্সটা আসলে কার সাথে রিলেটেড ভাইয়া, এক্স্যাক্টলি টাইমের সাথে রিলেটেড, টেন্স মানেই হচ্ছে সময়, বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যৎ সময়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে ফাইন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভাইয়া ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, হ্যাঁ, হি রিডস, হি ওয়াচ, এটা নতুন করে শেখার কিছু নাই, আমরা জানি। এখানে দেখেন ভাইয়া প্রেজেন্ট টেন্সটা মানে ইনডিফিনিট টেন্স কখন ব্যবহৃত হয়, প্রধানত চিরন্তন সত্য কথা, ঐতিহাসিক সত্য কথা, অব্যাহত কর্ম, কোন বক্তা বা লেখকের উক্তি, এক্ষেত্রে সর্বদাই কি হয় বলেন তো ভাইয়া,
অথবা যে কাজটা সবসময় হয়, যে কাজটা সবসময় হয়, সবসময় হয়, এরকম কাজগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর অতীতে আপনি সবসময় করতেন এমন ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। অতীতে আপনি সবসময় করতেন, সবসময় আমি সাঁতার কাটতাম, স্কুলে নিয়মিত যেতাম, পাস্ট টেন্স হইতে পারে, কোনো সমস্যা নাই। হি গোস টু স্কুল রেগুলারলি, সবসময় স্কুলে যায়। কোন একটা কাজ যদি প্রতিদিন হয় সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি, স্কুলে যাই, প্রতিদিন কোচিং এ আসি, প্রতিদিন ঘুমাইতে যাই, এ ধরনের ক্লাসগুলো মানে কাজগুলো সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। ডোনেট না, ডিনোটস। ডিনোটস মানে বুঝায়, ডিনোটস মানে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝায়? তাহলে চিরন্তন সত্য কথা, অব্যর্গত সত্য কথা আর বর্তমানের কথা, মানে এই বাক্যের বাংলা অর্থ আর কি। বুঝতে পেরেছেন? ক্লাস শেষে রেকর্ড পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। নাজির হোসেন ভাইয়া ঠিক বলছেন, কথা সত্য। ওকে ফাইন, এবার দেখেন ভাইয়া এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে, মানে অব্যর্গত সত্য কোন টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়? তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। গুড। প্রশ্নগুলো কেমন হয়, হ্যাঁ খেয়াল করছেন? ক্লাস রেকর্ড পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আবার বললাম। ভাই একটা বুদ্ধি শিখিয়ে দিই, আমাদের পড়াশোনাটা কিন্তু বুদ্ধির খেলা। পড়াশোনা মানেই যত বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন তত আপনি বেশি শিখতে পারবেন। খেয়াল করে দেখেন কি চাইছি, প্রেজেন্ট। তো এটা আগে কাটেন না কেন মিয়া? এটা আগে কাটেন না কেন? এটা আগে কাটেন না কেন? ওই মিয়া ভিতরে আছে মানে আর যাই হোক এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতে, ভিতরে আছে মানে আর যাই হোক প্রেজেন্ট ইনডিফিনিট হইতে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা বলার দরকার নাই, এটা উচ্চারণ করতে তো সময় লাগবে, গুজুগ এখানে করার সময় আমাদের নাই। এটা বলা দরকার নেই স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য কাটা দূর মিয়া। আপনার লাগবে ইনডিফিনিট, আপনি পারফেক্ট লেয়ার টানানি করে লাভ আছে। তাহলে এখানে ভিতরে আছে মানে কাটা, বোঝা গেছে? তাহলে ভুল অপশন গুলো বাদ দিলে যেটা পড়ে আছে এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইল, মানে মানে এটা কি বলবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলো ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হইলো ইনডিফিনিট টেন্স। মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফ্লাডস ডেস্ট্রয় ক্রপস, ফসল বন্যার ক্ষতি করে। একবার ক্ষতি করে না, যতবার বন্যা হয় ততবার ক্ষতি হয়। পৃথিবীতে যতবার বন্যা হবে ফসলের ক্ষতি হবে না উপকার? ক্ষতি হবে, ডুবে যাবে। শেরপুরে হয়েছে না একদম, মানে এক্স্যাক্টলি। তাহলে এটা চিরন্তন সত্য কথা, চিরন্তন। আর চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আগের কথার সাথে মিল আছে? সিস্টেম বুঝছেন? আমরা কিন্তু এখানে পড়তে আসি নাই, আমি পড়াবো না, জাস্ট সিস্টেম শিখাই দেবো। অলরেডি আপনারা পড়া পারেন, এই টেন্স পারেন না এমন কেউ নাই, কম বেশি তো পারেন আল্লাহর রহমতে। আমি জাস্ট সিস্টেমটা শিখাই দেবো যে পরীক্ষা কিভাবে আপনি দ্রুত আনসার করতে পারবেন। আপনার সাথে 1000 স্টুডেন্ট পরীক্ষা দিবে, সবার আগে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। ইংলিশ আনসার করবেন 3 মিনিটে, কয় মিনিটে? 20টা 3 মিনিটে শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি সিস্টেমটা শিখাই দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। পড়াইতে আসি নাই আপনাদের, আপনার ভাইবেন না যে স্যার আমাদের পড়াইতে আসছে না, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিব ইনশাল্লাহ। দেখবেন যে আপনাদের এই জিনিসগুলো কত দ্রুত বা কত সহজে আনসার করা যায় ইনশাআল্লাহ। কেমন? বকুল উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। ভাই বুঝতেছেন কিনা একটু জানাবেন, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছে? ওই মজা মজা, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। ইয়াসিন মোল্লা বুঝতেছে, শাহাদাত ভাইয়া, হালিমা, নজরুল, আশরাফুল, শারমিন, আদিবা, বকুল, হালিমাতুল, খায়রুল, সামিউল, থ্যাংক ইউ সো মাচ। রণজিৎ ভাইয়া, হ্যাঁ ক্লাস রেকর্ড পাবেন। তাইফ ভাইয়া, আশরাফুল ভাইয়া, তাইফ, থ্যাংক ইউ সো মাচ। আমি আগেই বলেছি আপনাদেরকে সিস্টেম শিখাই দিব। কিছু শিখাই দিব বলেন? পড়াইতে আমি আসি নাই, সিস্টেম শিখাবো। খেয়াল করে দেখেন, এই লেট একটা ভার্ব, লেট একটা কি ভাইয়া?
আর ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কোন সেন্টেন্স বলেন তো ভাইয়া? আর ইম্পারেটিভ সেন্টেন্স সারা জীবন প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স বলেন তো ভাইয়া? প্রেজেন্ট টেন্স হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট কোন টেন্স হয় বলেন? এখন লজিক বলি, খুব খেয়াল করেন। ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ, ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ, এগুলো সবসময় বর্তমান টেন্স হয়। কোন টেন্স? বর্তমান টেন্স মানে প্রেজেন্ট টেন্স আর কি। তো ব্যাপারটা অনেকটা এমন, আমি যদি বলি কথার কথা ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দা অর্থ কি ভাই? দরজাটা খোলো। তো খেয়াল করে দেখেন, এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? এবং ইম্পারেটিভ সেন্টেন্স সারা জীবন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট। তো দরজাটা খোলো, আপনি অন্য সকল বাক্যের পাস্ট টেন্স চাইলে বানাইতে পারবেন। আই ইট রাইস, এটাকে পাস্ট টেন্স বানাইতে পারবেন। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। চাইলে ভবিষ্যতে বানাইতে পারবেন, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। কিন্তু এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, পারলে এটাকে পাস্ট টেন্স বানাই দেন দেখি। আপনি যদি শরীফ হয়ে থাকেন, আপনারা যদি রিয়েল শরীফ হয়ে থাকেন, তাহলে এটাকে পাস্ট টেন্স বানাই দেন। পৃথিবীর কারো ক্ষমতা এটা পাস্ট টেন্স বানাবে, কেন জানেন? কারণ অতীতে আমরা ব্যাক করতে পারি না। আপনি এটাকে অতীত বানাইতে পারবেন না, কেন জানেন? কারণ অতীতে তো আদেশ করা যায় না। অতীতে আদেশ করা যাবে, দরজাটা খোলো, এটার অতীত বানানো যাবে। দেখেন, এটা বাংলায় অতীত পারবেন না, ইংলিশেও আপনাকে এটাকে অতীত বানাইতে পারবেন না। মানে এটার কোনো পাস্ট টেন্স হবে না, আদেশের কোনো পাস্ট টেন্স হয় না, আদেশের কোনো পাস্ট টেন্স। কারণ আদেশ করতে হয় বর্তমানে বা ভবিষ্যতে। ঠিকমতো খাওয়া দাওয়া করো, ভবিষ্যৎ করা যাবে, সমস্যা নাই। অথবা ঠিকমতো খাওয়া দাওয়া করো, বর্তমানে করা যাবে। কিন্তু অতীতে সাধারণত আদেশ করা যায়। অতীতে তো আমরা চাইলে ব্যাক করতে পারবো না, অতীতকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো? এই জন্য অতীতে চাইলে আদেশ করতে পারবে না। দেখেন, এটাকে পাস্ট টেন্স বানালে কি হবে? মানে হবে না মনে হয়। দরজাটা খুললে মানে পারতেই পারবেন না, আপনি এটাকে অতীত বানাতে পারবেন। এই জন্য আদেশ উপদেশ গুলো সারা জীবন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে একটা সিস্টেম, যে ভার্ব থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স সারা জীবন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে সিস্টেম, এটা যদি জানা থাকতো, তাহলে এই প্রশ্নটা আনসার করতে গিয়ে আপনার খুব সময় লাগতো। বলেন, আপনি এই মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে, হাওয়া হাওয়া ওরে, ওই মিয়া, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে। আর 3 নাম্বার হচ্ছে এটাও আরো আগে হাওয়া, এটাও আরো আগেই। কারণ মানে আদেশ উপদেশ গুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আদেশ করা যায় না। পারফেক্ট টেন্স দিয়ে চাইলেও আপনি আদেশ করতে পারবেন না, কারণ পারফেক্ট টেন্স মানে অলরেডি যেই কাজটা শেষ হয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে এটাকে তো আর আদেশ করে তো লাভ নাই। বুঝেন নাই? অলরেডি সে দরজা লাথি দিয়ে ভেঙে ফেলছে, আপনি তো আর উপদেশ দিতে পারবেন না দরজা যে লাথি মেরো না, দরজা ভাঙা শেষ, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে সিস্টেম বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কনফিউশন প্রশ্ন সবসময় তো আর সহজ আসবে না, একটু কনফিউশন তো দিতেই হবে। কিন্তু কনফিউশনের উত্তর তো আছে। এই যে আমরা সিস্টেম জেনে গেলাম বা ব্যাখ্যা জেনে গেলাম, কনফিউশনের ব্যাখ্যা। হ্যাঁ, যে জি, ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট। এটার কমেন্টে লিখে দেন ভাইয়া, তাহলে এটা মনে থাকবে যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই কথাটুকু কমেন্টে লিখে দেন, তাহলে আজীবন মনে থাকবে, আর চাইলেও বলতে পারবেন না ইনশাআল্লাহ। ওকে, প্লিজ ডু নট লেট মি ডাউন। লেট ডাউন মানে হচ্ছে ভাই হতাশ হওয়া। এটাকে আমরা চাইলে বলতে পারি ডু নট ডিসঅ্যাপয়েন্ট মি, অর্থাৎ আমাকে হতাশ করো না, আমাকে হতাশ। তো একটু খেয়াল করে দেখেন, এটা পড়েন। পড়ছেন এটা? আমাকে শোনায় পড়েন। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, কি হবে? এবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, অলরেডি এটা আমরা আগেই জেনেছি। বিভার প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি, অ্যামিজার প্লাস, এইটা খুব ইম্পর্টেন্ট। বলেন তো এটা ইন্টারেস্টিং কোন টেন্স ভাইয়া? ইট ইজ ইন্টারেস্টিং। গুড ভাইয়া, গুড ভাইয়া। দাদা, নানা, ভাইয়া, দাদা। আচ্ছা, খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে একটা ঝামেলা আছে। যদিও সবাই ভাইবা বোর্ডে আপনাকে আটকানোর জন্য আপনি ভাইবেন না যে বল মাছওয়ালা প্রশ্ন দরকার, ছোট ছোট পুঁটি মাছওয়ালা প্রশ্ন করে কিন্তু আপনাকে আটকাই দিবে। তো এই প্রশ্নটা ভাইবা বোর্ডে আপনাকে করতে পারে। এক্স্যাক্টলি। তো এখানে ব্যাপারটা হচ্ছে ভাই, যে ইন্টারেস্টিং শব্দটা, এটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? খুব মনোযোগ প্লিজ। কন্টিনিউয়াসের জন্য বাধ্যতামূলক হচ্ছে কোনো একটা কাজ চলমান হইতে হবে। কি হইতে হবে? যেটা চলে না সেটাকে কন্টিনিউয়াস বলা যায়, যেটা চলে না সেটাকে কন্টিনিউয়াস বলা যায়। আই এম ইটিং মানে আমি খাচ্ছি, তাহলে খাওয়া চলতেছে, রাইট? আই এম রাইটিং আমি লিখতেছি, লেখা চলতেছে। কিন্তু এখানে বলা হচ্ছে ইট ইজ ইন্টারেস্টিং মানে এটার অর্থ হচ্ছে ভাই এটা মজার। এটা কি ভাইয়া? এখানে কোনো কিছু চলে, ওই বলেন কোনো কিছু চলে না, যেটা চলে না সেটাকে কন্টিনিউয়াস বলা যায়। এখানে কোনো কিছু চলে না, এটা বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজার। দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। তাহলে যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কোন টেন্স? ইট ইজ এমব্রেসিং
এমব্রেসিং অর্থ হচ্ছে ভাই লজ্জাজনক। কি জনক বলেন তো ভাইয়া? অর্থাৎ এটা লজ্জাজনক। এটা কি জনক? লজ্জাজনক। এখানেও কোনো কিছু চলে না, এখানেও কোনো কিছু, আর যেটা চলে না সেটা আর যাই হোক কন্টিনিউয়াস হইতে, কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে কোন একটা কাজ চলমান হইতে হবে। তো এটার অর্থ হচ্ছে ইট ইজ এমব্রেসিং, মানে এটা লজ্জাজনক। এটা কি জনক ভাইয়া বলেন? লজ্জাজনক। টু বি কট টেলিং আ লাই, মানে মিথ্যা বলে ধরা পড়া একটা শরমের ব্যাপার। মিথ্যা বলে ধরা পড়া শরমের ব্যাপার, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক মনে রাখবেন ভাইয়া, যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, এটাকে বেসিক্যালি এই অংশটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ বলা হয়। এরকম প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ দিয়ে তো আর কন্টিনিউয়াস হয় না। কন্টিনিউয়াস হওয়ার জন্য ভার্ব প্লাস আইএনজি লাগে, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল বা, এই জন্য এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট এইগুলো কন্টিনিউয়াস। হি ইজ রাইটিং এ লেটার, মানে এখন লিখতেছে, আই এম ইটিং, এখন খাচ্ছি, এগুলো কন্টিনিউয়াস। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে, এমন কাজ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ সময়কাল উল্লেখ থাকবে। নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, টুডে অথবা টুনাইট। টুডে অথবা রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ। কোন টেন্স? রুনা সামনের মাসে বিয়ে করবো, এটা কন্টিনিউয়াস? আরে এখন বিয়ে করতেছে না মিয়া, সামনের মাসে বিয়ে করবো। কোন মাসে? আরে মাস বাদ দিলাম, আপনারা বুঝতে কষ্ট হলে আমি লাগলে সামনে ইয়ার বানাই দিলাম, সমস্যা নেই। সামনের বছর করবো ভাই, সামনের বছর। কথা বোঝা যায়? এখন না, সে এই জাস্ট এটা বাদ দিলে কন্টিনিউয়াস হয়ে যাবে। এটা বাদ দিলে কি হবে? রুনা ইজ গেটিং ম্যারিড, রুনা বিয়ে করতেছে, রুনা বিয়ে করতেছে। কিন্তু যখনই আপনি লাগাই দিলেন যে রুনা উইল গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা সামনের মাসে বিয়ে করবো, এটা কি কন্টিনিউয়াস? ওই যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে, মানে কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এই মুহূর্তে চলতে হবে, এই মুহূর্তে। তো এখানে বলা হচ্ছে সামনের মাসে বিয়ে করবো, এটা কি কন্টিনিউয়াস? রুনা সামনের বছর বিয়ে করবে, ওই এটা কন্টিনিউয়াস। আপনি বললেন স্যার আমি সামনের বছর বিয়ে করবো, এটা কি কন্টিনিউয়াস? এখন তো এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে না, আপনার মাথায় পাগড়িও নাই আর গায়ে পাঞ্জাবিও নাই, আপনার বিয়ের কোনো ফিলিংস আছে বলেন? কোনো ফিলিংস তো পাচ্ছেন না আপনি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইটাকে আপনি চাইলে এই অংশটাকে আপনি রিপ্লেস করতে পারবেন উইল মেরি দিয়ে। রুনা উইল মেরি নেক্সট মান্থ, রুনা উইল মেরি, এটা বলা যাবে, রুনা উইল মেরি। যাই হোক, এই ধরনের বাক্যকে বলা হয় নিয়ার ফিউচার টাইপের বাক্য, নিয়ার ফিউচার টাইপের বাক্য। তবে অবশ্যই চিহ্ন থাকবে। কি থাকবে? চিহ্ন থাকবে। মজার ব্যাপার হচ্ছে চিহ্নটা না থাকলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। চিহ্নটা না থাকলে কি হয়ে যাবে? আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি কালকে ঢাকা যাচ্ছি, এখন যাচ্ছি না, এখন, তাহলে কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস। তাহলে রুনা উইল গেটিং, সরি, আই উইল গো, মানে আই এম গোয়িং টু না বলে আপনি চাইলে বলতে পারেন আই উইল গো টু ঢাকা টুমোরো, আমি কালকে ঢাকা যাব, কালকে ঢাকা। যাই হোক, এই ধরনের বাক্যকে বলা হয় নিয়ার ফিউচার। পরীক্ষা যখন প্রশ্ন আসবে কিভাবে আসবে? পরীক্ষা যখন প্রশ্ন আসবে কিভাবে আসবে? পরীক্ষা আসবে হুইচ অফ দ্য ভার্ব ইজ নট ফিউচার, হুইচ অফ দ্য ভার্ব ইজ নট, হুইচ অফ দ্য ভার্ব ইজ নট, মানে নিচের কোন বাক্যের ভার্বটা ফিউচার না কিন্তু বাক্যের অর্থটা ফিউচার, অর্থটা। আবার তাকান, হুইচ অফ দ্য ভার্ব ইজ নট ফিউচার, নিচের কোন বাক্যের ভার্বটা ফিউচার না কিন্তু অর্থটা কি ভাইয়া? এটা। তখন আনসার হবে কি ভাইয়া? মানে যে বাক্যে এই ধরনের ইয়ে থাকবে সেটা হবে আনসার, সেটা হবে কি? অর্থাৎ এখানে কিন্তু ভার্বটা ফিউচার না, ভার্বটা ফিউচার কিন্তু বাক্যটা কিন্তু ফিউচার, ভার্বটা ফিউচার না বাক্যটা। আবার বলতেছি, যারা বুঝেন না আবার বুঝেন, বাক্য ভার্বটা ফিউচার না কিন্তু বাক্যটা ফিউচার, ভার্বটা ফিউচার না কিন্তু বাক্যের অর্থটা কি ভাইয়া? ভার্বটা ফিউচার না কিন্তু বাক্যের অর্থটা, এটাকেই বলে নিয়ার ফিউচার টাইপের বাক্য। বাস এখানে এটুকুই বুঝার ছিল, এটুকু বুঝলে এনাফ, আর বোঝার দরকার নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম কি ভাইয়া? প্রগ্রেসিভ টেন্স। কোন টেন্স? পরীক্ষায় থাকবে আই এম রাইটিং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে না, থাকবে প্রেজেন্ট প্রগ্রেসিভ। তাহলে আমি 20 খেয়ে মরে যাবো? নো, নেভার। প্রগ্রেসিভ আনসার করবো। কি আনসার করবো? কি আনসার করবো? এবার দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। এই যে প্রগ্রেসিভ আইছে ভাইয়া। ভাইয়া যারা প্রগ্রেসিভ এর ব্যাপারে জানতো না, সিস্টেম যারা জানে না, তারা তো মাথায় হাত, হাই হাই এটা কি,
দেখেই মনে করেন বমি করে দিব, মাথা ঘুরাইবো, তাই না? বলেন নাসির স্যার তোরা হাসপাতালে লয়ে যাই টেস্ট করতে হবো, তাই না? তাহলে দেখেন এই যে প্রোগ্রেসিভ, তাই না? তো প্রোগ্রেসিভ মানে আমরা জানি কন্টিনিউয়াস, প্রোগ্রেসিভ মানে কি ভাইয়া? আর কন্টিনিউয়াস মানে ভার্বাঞ্জি, কন্টিনিউয়াস মানে ভার্বাঞ্জি নাই মানে, এখানে ভার্বাঞ্জি নাই মানে, এখানে ভার্বাঞ্জি থাকলো, ও সরি ভার্বাঞ্জি আনসার হবে পারবো ইনশাআল্লাহ। সিস্টেম হচ্ছে আমরা কি শিখবো, পড়াশোনা শিখবো না সিস্টেম? সিস্টেম শিখতে পারলে আপনি হাজার লাখো মানুষের থেকে আগায় যাবেন ইনশাআল্লাহ। পড়াশোনা তো সবাই পারে, আপনি যা পারেন বিশ্বাস করেন একটু অন্যরাও পারে, তার কথা বুঝেন নাই? কিন্তু আপনি সিস্টেম জানলে অন্যদের থেকে আগায় যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এক্স্যাক্টলি। আমি বানাইছি না পরীক্ষা হয়েছে? আমি বানাই নাই, পরীক্ষা হয়েছে। দেখেন এলা সবাই আনসার করছে কন্টিনিউয়াস। কি আনসার করছে? কন্টিনিউয়াস। আরে আপনি যদি কোন না এটা কন্টিনিউয়াস, 20 কে হয়ে যাবো না, কন্টিনিউয়াস কইছি না, কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে 20 কে হয়ে যাবো। আপনি যদি আরে জিজ্ঞাসা এটা কন্টিনিউয়াস না, কারণ সারা জীবন পড়েছে ভার্বের সাথে আইএনজি দেখলেই কন্টিনিউয়াস, কিন্তু এটা কন্টিনিউয়াস না রে পাগলা। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটা আগে কাটবেন। কন্টিনিউয়াসটা কি আর পারফেক্ট হইতে পারে না, কারণ বিথিরি ছাড়া পারফেক্ট হয় না, হয় না। তার মানে ইশন দেখি হবে বলেন তো ভাই? গুড, প্রেজেন্ট ইনডিফিনিটিভ, প্রেজেন্ট ইনডিফিনিটিভ। গুড, হালিমাতুস সাদিয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সাইদ নাসরি ওকে, মতিউর রহমান ভাই এক্সেপশনাল, সবুজ তাসনিয়া অনেক সুন্দর, গুড। সঞ্জিদা, রাজু ভাইয়া, আয়ুব আলী, আবু তাহের, সামিউল ভাইয়া, টপি আক্তার, আশরাফুল, কবির, তাইফ, থ্যাংক ইউ সো মাচ। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। এবার দেখেন ভাইয়া, গুড। এই তো আব্দুল্লাহ ভাই বলতেছে মুখস্থ করা দরকার নাই, শুধু ভালোভাবে টেকনিক আয়ত্ত করলে করতে পারলে না। গুড। ইয়েস, গুড। তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন সেন্টেন্সটা ফিউচার, সেন্টেন্সটা কি ভাইয়া? কিন্তু ভার্ব ইজ নট ফিউচার, ভার্ব ইজ নট ফিউচার, ভার্ব ইজ নট, ভার্বটা ফিউচার না, কিন্তু সেন্টেন্সটা ফিউচার, সেন্টেন্সটা। তাহলে দেখেন এটা দিয়ে কি কোনো ফিউচার বোঝাচ্ছে? না। এটা দিয়ে কোনো ফিউচার বোঝাচ্ছে? এটা তো বর্তমানে হচ্ছে না। এটা দিয়েও কোনো ফিউচার বোঝাচ্ছে? কিন্তু দেখেন জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক, এই বাক্যের অর্থ হচ্ছে জন আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে, সপ্তাহে জার্মানি যাবে। কোথায় যাবে বলেন তো ভাইয়া? জার্মানি যাবে, জার্মানি যাবে। আমরা জানি বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ব, বে বা বেন, ববে, তাহলে সেটা ফুটুরি টেন্স হয়। কোন টেন্স? ফিউচার টেন্স হয়। কোন টেন্স হয়? তাহলে ববে বাবেন, ববে বাবেন, ববে বাবেন। তাহলে ব মানে আমি আসবো, আমি আগামীকালকে আসবো। কোন টেন্স বলেন? ফিউচার। সে আসবে বলেন? কোন টেন্স? ফিউচার। তুমি আসবা, কোন টেন্স? ফিউচার। আপনি আসবেন, কোন টেন্স? ফিউচার। তাহলে জন আগামী সপ্তাহে জার্মানি যাবে, কমন পড়ে এসছে, তাহলে কোন টেন্স বলেন? ফিউচার। তাহলে বাক্যটা ফিউচার কিন্তু ভার্ব ইজ নট, বাক্যটা ফিউচার কিন্তু ভার্ব ইজ নট। বলেন ক্লিয়ার হইলে, 9 নম্বরটা ক্লিয়ার হইলে কমেন্টে লিখেন 9 কে আলহামদুলিল্লাহ। এই 9 নম্বরটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, দ্রুত। গুড। আক্তারুজ্জামান ক্লিয়ার, আশরাফুল ভাই ক্লিয়ার, মতিউর রহমান, রাজু ভাই ক্লিয়ার, ঘাসফুল, আলোকিত ধর্ম ইসলাম, মহসিন আলী মিঠু ক্লিয়ার, রেজা ভাইয়া, হালিমা, উম্মে হাবিবা, টপি আক্তার, তাহের, সামিউল, রৌশনারা, শিরিন, শাহিদুর রহমান, গুড। ওকে, শহীদুর রহমান, রণজিৎ, আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই কি চাইছে ভাইয়া? কন্টিনিউয়াস মানে বাবা 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 বাবা, বারবাঞ্জি নাই মানে কাটা, বারবাঞ্জি নাই মানে কাটা, বারবাঞ্জি নাই মানে একটা অপশন বারবাঞ্জি, তার মানে আনসার হবে বি। আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে। এটা খুবই সহজ। হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস কি ভাইয়া? হ্যাভ প্লাস ভি3 অথবা হ্যাজ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3 বা হ্যাজ প্লাস, হ্যাভ প্লাস ভি3। পারফেক্ট মানে চলেন দেখি আমরা কি আইছে ভাইয়া। ক্লিয়ার ইনশাআল্লাহ। একটা অপশন আছে ভি3, যেটাতে ভি3 আছে সেটাই। আচ্ছা সেটাই কি হবে? আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে। এনবিআর কি খারাপ না ভালো পরীক্ষা? ভালো পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা হয়েছে, পারফেক্ট টেন্স আছে। কি চাইছে? পারফেক্ট মানেই ক্লিয়ার। হ্যাভ আছে, ভি3 আছে, হ্যাভ আছে,
যেটাতে ভিতরে আছে সেটাই আনসার, যেটাতে ভিতরে আছে আমি বানাইছি না, প্রাইমারিতে আইছে। এই প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, দর্শক আসে, বিভিন্ন পরীক্ষা আসে। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাভ আছে ভিতরে আছে, হ্যাভ আছে তার ভিতরে মানে পারফেক্ট, পারফেক্ট নাই মানে কাটা। আর হ্যাভ থাকলে পাস্ট হয় না, কি হয়? প্রেজেন্ট হয়। অটো আনসার বি, তাহলে আনসার হবে অটো বি। আনসার কি হবে? আমরা তো বলতে চাই না আনসার বের হয়ে গেছে অটো, আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা তো আনসার বের করিনি, বের হয়ে সিস্টেমে বের হয়ে গেছে। আমরা তো বের করতে চাই না, কিন্তু সিস্টেমে ধরা পড়ে গেছে যে ভিতরে আছে মানে পারফেক্ট হবে। অপশন এতে পারফেক্ট নাই মানে কাটা, পারফেক্ট নাই মানে, আবার এখানে পারফেক্ট আছে, এখানেও পারফেক্ট আছে, এখানে বলতেছে হ্যাভ আছে। তাহলে হ্যাভ থাকলে আর যাই হোক পাস্ট হইতে পারে। আমরা তো এটা বলতে চাই না যে আনসার বি হবে, আনসার অটো বের হয়ে গেছে, আনসার অটো বের হয়ে গেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। পরিমল ভাই ক্লিয়ার, শাহিদুর ভাই ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। 3 সেকেন্ডে একটি প্রশ্ন কেল্লা হতে, বাহ গুড। আব্দুল্লাহ ভাই ক্লিয়ার। এই দেখেন ভাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট না, ওই তো হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, 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 হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। ভাইয়া খেয়াল করে দেখেন, একটু একটু অবজার্ভ না, একটা সিস্টেম শিখিয়ে দিই। ভাই এখানে কি যেন আছে বলেন? ভার্ব আইএনজি। তাহলে ভার্ব আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নাই মানে, কন্টিনিউয়াস নাই মানে সিস্টেম হচ্ছে। আপনারা কি করেন জানেন? পুরোটা স্ট্রাকচার একবার খেয়াল করেন। আপনাদের সমস্যাটা কি, কেন দেরি হয় পরীক্ষা, আপনারা পুরোটা চিন্তা করেন। হ্যাজ বিন রিডিং কি যেন হবে, হ্যাভ বিন রিডিং কি যেন হবে, কি যেন পড়ছিলাম কোনটা, এটা হৌর মিয়া, পুরোটা দেখার টাইম নেই, পুরোটা দেখার। আর আমি এখানে কি আছে? ভার্ব আইএনজি আছে না, ভার্ব আইএনজি আছে মানে কি যেন বলেন? কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। আর হ্যাজ বিন রিডিং, হ্যাজ বিন রিডিং, হ্যাজ বিন রিডিং, তাহলে হ্যাজ বিন থাকলে কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়? তাহলে কি হয়? বাস হয়ে গেল, এই আর কি। ক্লিয়ার হইলা? গুড। তবে একটা ক্লিয়ার ভাই, 17 নম্বরটা ক্লিয়ার হলে 17 কে লিখেন। মারজানা ক্লিয়ার, গুড। শারমিন ক্লিয়ার, অলিউল্লাহ ভাই ক্লিয়ার, গুড। এক্সেপশনাল সবুজ, ঘাসফুল ক্লিয়ার, করিমুল ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন, আর আমি ডুইং মানে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। একটাতে আছে হ্যাভ বিন, আর একটাতে আছে কি ভাই? এই যে তাহলে হ্যাভ বিন থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না রে পাগলা? তাহলে কি হয়? তাহলে পড়া শিখবো না সিস্টেম শিখবো? পড়ার থেকে সিস্টেম ভালো না? তা তো অবশ্যই শিখতে হবে। সিস্টেম জানলে আনসার দ্রুত করা যাবে, তাই না বলেন ভাইয়া? সিস্টেমটা খেয়াল করতেছেন? আমি কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, বারবার দেখাচ্ছি, একটাই কারণ যেন বারবার প্র্যাকটিস করে 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 আপনাদের মধ্যে এই সিস্টেমটা ডেভেলপ হয়। এর কথা বুঝছেন কিনা ইনশাআল্লাহ? আমি কিন্তু বেশ অনেকগুলো উদাহরণ দেখিয়েছি, একটা দুইটা না কিন্তু। তাহলে আপনারা পুরোটা খেয়াল করবেন না, মেহেরবানি করে জাস্ট এক পার্ট খেয়াল করবেন, অংশ। এই দেখেন এখানে ভার্ব আইএনজি আছে, তার মানে ভার্ব আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এটা তার শিখার কিছু নাই, পোলাবানো জানে। ভার্ব আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, ভার্ব আইএনজি আছে মানে, তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে। এরপরে আরেকটু আগান আস্তে আস্তে, মানে পুরোটা না প্লিজ, নেভার, অল্প অল্প করে আগান, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। পাস্ট টেন্স, পাস্ট টেন্সটা খুবই মজার। পাস্ট টেন্স মানে ভি2, পাস্ট টেন্স মানে কি ভাইয়া? ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভি2। এই যে ভি2 আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, ভি2 আছে মানে পাস্ট। এইখানে একটু ঝামেলা আছে, খেয়াল করে দেখেন ভাইয়া। কিছু ভার্ব আছে যাদের সবগুলো ফর্ম সেম, মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলো ফর্ম সেম, সবগুলো ফর্ম যেমন ধরেন দেখেন ভাইয়া, এই যে হি রিড এ বুক, বলেন তো ভাই এখানে কোথায় বলকে বলতে পারবেন? হি রিড এ বুক, হি রিড এ বুক, গুড। থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্য ভার্বের সাথে কি না? ইয়েস ভাই ইয়েস। তাহলে এই বাক্যটা বলি, বাক্যটা কি? আপনারা ভুল মিয়া, এটা শতভাগ শুদ্ধ, এই বাক্যটা শতভাগ শুদ্ধ, এই বাক্যটা শতভাগ। চলেন আমরা এখন ব্যাখ্যা দেখি কেন শুদ্ধ, কেন শুদ্ধ। চলেন ব্যাখ্যাটা দেখি কেন শুদ্ধ। এই যে দেখ, তো কিছু ভার্ব আছে যাদের বি1 বি2 বি3 সব সেম। বি1 বি2 বি3 কি ভাইয়া? সেম। বি1 বি3
সব সেম। তার মানে সেই ভার্বগুলো হচ্ছে বলেন পুট 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 পুট, আমি পুট পুট করেন, বলেন পুট 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 পুট। গুড। কাট 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 কাট, কাস্ট কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট, রিড রিড, শার্ট শার্ট, সেগুলার V1 V2 V3 সেম, V1 V2 V3। এবার খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার। পরীক্ষায় থাকবে ভাইয়া এভাবে থাকবে আর কি, এই যে B2 বানানোর জন্য স্যাররা পরীক্ষা দিবে হি কাস্টেড, কি দিবে ভাইয়া? কাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতেই নাই। তাহলে যে অপশনে কাস্টেড থাকবে এটা আগে কাটবেন না পরে? সবার আগে কাটবেন, কারণ কাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতে। পরীক্ষা আসবে হি পুটেড হিজ বুক অন দ্য টেবল, সে তার বইটা টেবিলের উপরে রেখেছিল। হি পুটেড হিজ বুক, তাহলে যে অপশনে পুটেড আছে এটা, কারণ পুটেড বলতে কোনো কিছু পৃথিবীতে। পরীক্ষা আসবে হি কাটেড হিজ হ্যান্ড ফর হিজ গার্লফ্রেন্ড, ছোটবেলায় সে হাত কেটেছিল অমুকের জন্য তমুকের জন্য, অমুকিনীর জন্য তমুকিনীর জন্য। তাহলে কাটেড বলতে কোনো কিছু পৃথিবীতে। আপনি যাই বলেন বলতে হবে আই কাট মাই হ্যান্ড অন মাই চাইল্ডহুড ফর হার, ঠিক আছে? তাহলে কি হবে? কাটেড বলতে কোনো কিছু পৃথিবীতে। পরীক্ষায় আসবে টেলিকাস্টেড দ্য প্রোগ্রাম, টেলিকাস্টেড দ্য yesterday, telecasted the program, so no telecasted available in the world, তাহলে টেলিকাস্টেড বলতে কোনো কিছু পৃথিবীতে। পরীক্ষা আসবে ব্রডকাস্টেড, ব্রডকাস্টেড, ব্রডকাস্ট বলতে কোনো কিছু পৃথিবীতে। আর আপনি কি বলতে পারবেন? হি রিডেড দ্য বুক ইয়েস্টারডে, ওই রিডেড বলতে কোনো কিছু পৃথিবীতে। স্টার্টেড বলতে কোনো কিছু পৃথিবীতে। তার মানে এদের সাথে ইডি দেওয়া যায় না। পাস্ট টেন্স হইলেও আপনাকে কি বলতে হবে? যদি প্রেজেন্ট টেন্স বলতে চান তাহলে হবে হি পুটস, কি হবে? আর পাস্ট টেন্স হবে শুধু পুট। তাহলে যখন দেখবেন শুধু পুট আছে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে যুক্ত হয় নাই, তাহলে এটা পাস্ট টেন্স। এটা কোন টেন্স? তাহলে আপনি প্রেজেন্ট টেন্সে আপনি বলবেন ভাইয়া হি রিডস, হি কি বলবেন ভাইয়া? কিন্তু পাস্ট টেন্সেও কি রিডস বলবেন? পাস্ট টেন্সে বলবেন হি রিড এ বুক, হি রিড এ, মানে সে একটা বই পড়েছিল। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি একটা চিহ্ন দেওয়া থাকে, এটা ভালো হয়। কেমন? চিহ্ন দেওয়া থাকলে এটা ভালো হবে, চিহ্ন না থাকলে এটা একটু বোঝা আসলে একটু কষ্ট। চিহ্ন থাকলে সুবিধা হবে যে হি রিড আ বুক ইয়েস্টারডে। এখন কিন্তু আর সমস্যা নেই, যেহেতু গতকালকে, তাহলে এটা পাস্ট টেন্স। আবার অনেকে আছে মানে না জানলে সে কি করবে, আল্লাহ এখানে ভুল আছে, এখানে রিডেড হবে গো, পাস্ট টেন্স না গো, রিডেড হবে গো। এই যে ইয়েস্টারডে আছে মানে রিডেড হবে গো, ইয়েস্টারডে দেখলে রিডেড দেওয়া যাবে। তাহলে বলেন সিস্টেম কি বুঝতেছি আল্লাহর মতে? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাল্লাহ? তাহলে সিস্টেম শিখতে হবে, কি শিখতে হবে? সিস্টেম। ইংলিশকে অনেক ভয় পেতাম, কিন্তু আপনি আমার অনুপ্রেরণা। গুড। রেগুলার ক্লাস করতে হবে, একদিন অনুপ্রেরণা নিয়ে কাম নাই, বুঝছেন না? আমরা একদিন অনুপ্রেরণা নিয়ে বাকি 20 দিন ঘুমাই, তাহলে হবে? রেগুলার ক্লাস করলে আস্তে আস্তে দেখবেন যে ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন, এবং আগের থেকে মানে আপনার চোখ খান খোলা মনে হবে আল্লাহ আমি অনেক কিছু বুঝি, অনেক কিছু এমন মনে হবে ইনশাল্লাহ। রেগুলার ক্লাস করলে দেখবেন যে আল্লাহর মতে অনেক কঠিন কঠিন জিনিসগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, তাহলে বিবিসি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন, তাহলে এখানে ব্রডকাস্ট হবে না ব্রডকাস্ট। অ্যাডভার্ব যুক্ত হওয়ার কথা ছিল কিনা বলেন? ছিল, কিন্তু অ্যাডভার্ব যুক্ত হয় নাই, বুঝেন নাই? আরে ভাই বিবিসি একটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সিঙ্গুলার নাম্বার বলতে এটা তো একটা প্রতিষ্ঠানের নাম বিবিসি, তো যেই জিনিস একটা তার সাথে বারবার সাথে অ্যাডভার্ব যুক্ত হয় না, কিন্তু এখানে অ্যাডভার্ব যুক্ত হয় না, তার মানে এটা পাস্ট টেন্স। বুঝে গেছেন ভাই? খেলা বুঝছেন? এটা কোন টেন্স? দেখেন আই পুট দ্য বুক অন দ্য টেবিল ইয়েস্টারডে, এখানে আই না দিয়ে হি দিলে আরো বেশি বোঝা যেত। এখানে আই না দিয়ে যদি হি দিত তাহলে প্রশ্নটা সুন্দর হইতো বেশি, তাই না? হি পুট দ্য বুক, সরি হি পুট দ্য পেন, তো এখানে পুট মানে হি থাকা সত্ত্বেও যদি পুট হয় তাহলে বোঝা যাবে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। গুড। এবং এখানে আবার চিহ্ন দেওয়া আছে, এটার কারণে একটু সহজ হয়েছে। ওকে, এবার দেখেন এইটা দেখেন, ঠিক আছে না? বলেছে গুড, ঠিক আছে। তার টেলিকাস্টেড বারবার আসে, আমার মনে থাকে না, শুধু ভুল করে টেলিকাস্টেড আনসার করি, আজকের পর আশা করি আর ভুল হবে না। গুড। তাহলে এটা ঠিক আছে না? বলেছে বলেন, বাক্য ঠিক আছে, বাক্য হ্যাঁ। তবে এখানে একটা চিহ্ন থাকলে এটা বেশি সুন্দর হইতো, চিহ্ন থাকাটাই উচিত আমার মনে হয়, এই আর কি। তাহলে হি রিড এ ফিকশন, এটা ঠিক আছে, চিহ্ন থাকলে সুবিধা হইতো, এই আর কি। যাই হোক, তাহলে এগুলো থাকলে পাস্ট টেন্স হয়, এগুলো থাকলে এখানে আছে মনে হয়, দেখেন এখানে আছে, এই যে
ইয়েস্টারডে থাকলে বলেন পাস্ট টেন্স, এগো থাকলে লং এগো থাকলে পাস্ট টেন্স, লং সিন্স থাকলেও কি ভাইয়া পাস্ট টেন্স, লাস্ট থাকলেও কি ভাইয়া পাস্ট টেন্স। এগুলো থাকলে সাধারণত পাস্ট টেন্স হয়। সাধারণত কোন টেন্স হবে? পাস্ট টেন্স হয়। তাহলে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক আ ফিউ ডেজ এগো, তাহলে কোন টেন্স হবে ভাইয়া? তাহলে পাস্ট টেন্স নাই, কাটা পাস্ট টেন্স নাই। দুইটা অপশন একবারে বাদ পড়ে গেছে। তাহলে কোনটা হবে বলেন? পাস্ট পারফেক্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ পারফেক্ট মানে কি থ্রি, কারণ এখানে কোনো বিথিরির গোষ্ঠীও নাই, বিথিরির গোষ্ঠীও গুড গুড। শরীফুল ভাই ক্লিয়ার, আশরাফুল ভাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, এক্সেপশনাল সবুজ ভাই ক্লিয়ার, আইয়ুব ভাই ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মামুন মিয়া ভাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মামুন মিয়া ভাই এটা ওই এন্টারের পরে ইন্টুটা হবে না, হ্যাঁ ইন্টু হবে না। শাহাদাত ভাইয়া ক্লিয়ার, গুড। ভাইয়া আজকে আসলে একটু ওই আমাদের আগের ক্লাসটা একটু দেরি হয়ে গেছে। এখন 10 মিনিট বা 15 মিনিট যদি কোনো একটা ক্লাস করে যে সময় বেশি লাগে, সেক্ষেত্রে এই সময়টা যদি আমরা না দেই তাহলে তো আপনারাই বলবেন যে স্যার আপনারা ভালো না, পচা। তো এই জন্য ভাইয়া 10 মিনিট বেশি দিয়ে আগের ক্লাসটা শেষ করেছি, বা 15 মিনিট বেশি দিয়েছি। আপনাদেরও যদি কোনো একটা ক্লাস শেষ করতে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বেশি লাগে, সেটাও দিব ইনশাআল্লাহ। কারণ আমি আগের ব্যাচের সাথে যদি আমি প্রতারণা করি, এর মানে এই যে নিশ্চিত থাকেন আপনাদের সাথেও যে কোনো সময় প্রতারণা করবো। আর আগের ব্যাচকে যেহেতু বেশি টাইম দিয়েছি, এর মানে এই যে নিঃসন্দেহে আপনারাও বেশি সময় পাবেন ইনশাআল্লাহ। জন্য আসলে কি বলবো, চাইলে মানে স্কিপ করে ফাঁকিবাজি করে শেষ করতে পারতাম, কিন্তু শেষ করে নেই। মনের যতটুকু ছিল সবটুকু দিয়ে পড়াইছি, এই জন্য 10-15 মিনিট একটু বেশি লেগে গেছে, এই জন্য দুঃখিত। ইনশাআল্লাহ আপনারাও বেশি পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, এটা কি আমি বানাইছি না পরীক্ষা আইছে? তাও কোন ব্যাংকে আইছে খেয়াল করছেন ভাইয়া? খুব ভালো ব্যাংকে আইছে। যাই হোক, কি চাইছে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট। আচ্ছা, আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই। আপনার প্রথম টার্গেট কি হবে, ইনডিফিনিট না পাস্ট? গুড, এই যে স্মার্ট, খেয়াল করছেন? সুবহানাল্লাহ, প্রথম টার্গেট হবে। আমি ভুলে স্মার্ট বলছি মিয়া, স্মার্টের গোষ্ঠীও নেই আপনাদের মধ্যে। মিয়া প্রথম কাজ হবে পাস্ট টেন্স। কেন জানেন? কারণ আপনি তো এখানে পাস্ট টেন্স মানে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সের চেহারাটাই বদলে যাবে শুধুমাত্র এইটুকু। এটা যদি আপনি খেয়াল করেন, যদি এখানে আপনি পাস্ট টেন্স কে ফলো করেন প্রথমত, তাহলে খেয়াল করে দেখেন পাস্ট টেন্স নাই মানে, বুঝছেন না? প্রথমত পাস্ট টেন্স মানে এটা খেয়াল করতে পারেন। ইনডিফিনিট খেয়াল করলে সমস্যা নেই, আনসার বেরোবে। আনসার খেয়াল করে দেখেন, আপনি যখন ইনডিফিনিট টেন্স খেয়াল করবেন, এখানে ইনডিফিনিট টেন্স, তাহলে এটা আগে কাটা, এটা আগে কাটা, এটা আগে কাটা, এটা আগে কাটা, এটাও। অর্থাৎ যেভাবেই খেয়াল করেন, খেয়াল করছেন কিনা, মানে যে কোনো একটা খেয়াল করলে আনসার কিন্তু বের হয়ে যাবে, আনসার বের হয়ে যাবে। যখন আপনি ইনডিফিনিট খেয়াল করছেন, তাহলে আইএনজি কেন দিলেন? ইনডিফিনিট টেন্সে তো আইএনজি হয় না, এখানে আইএনজি কেন দিলেন? আইএনজি কেন? তাহলে অটো ডি, অটো। আমরা তো ডি বলতে চাই না, আনসার ডি হয়ে গেছে। আনসার ডি বলেন। আমরা কি বলতে চাইছি ডি? বলি নাই তো। 10টায় মেয়ে 12টার দিকে দেন, 10টায় ক্লাস নিয়ে আবার 10টায় হয়, 11টার দিকে দিতে বলেন, বা 11:30টায়। 10টায় করে ক্লাস বলে 11:30 দিতে বলেন। পাস কন্টিনিউ মানে ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজার প্লাস ভার্বের সাথে। গুড, আই ওয়াজ রিডিং আ। এবার খেয়াল করে দেখেন সিস্টেম কারেক্ট, খুব মনোযোগ খেয়াল করেন। তাহলে এটা কি যেন আছে ভাইয়া? ওকে ফাইন, এটা কি আছে ভাইয়া? মানে আর যাই হোক, ওয়াজ থাকলে এটা ফুটুরি হইতে পারে না, এটা প্রেজেন্ট হইতে নিঃসন্দেহে কোনটা সিস্টেম, বুঝছেন? এখানে এটা 3টাই অপশন ছিল, আর তো বানাইতে পারে না। কেন বানাইতে পারলো না? বানায় না, এটা এটা এমনই পাওয়া গেছে, এই প্রশ্নটা এমনই পাওয়া গেছে, বুঝছেন? যাই হোক, পাস্ট পারফেক্ট টেন্স মানে হেড প্লাস ভি3 হেড প্লাস ভি3 হেড প্লাস ভি3 হেড প্লাস ভি3 হেড প্লাস ভি3। ভাই কি চাইছে ভাইয়া? পাস্ট পারফেক্ট চাইছে, পাস্ট। তো খেয়াল করে দেখেন পাস্ট, শুনেন না, আপনি ওই যে বললাম ভাই, আপনি পাস্টও খেয়াল করতে পারেন, পারফেক্টও খেয়াল করতে, কিন্তু এখানে পারফেক্ট খেয়াল করলে ধরা খাবেন, কারণ এখানেও ভি3, এখানেও ভি3, এখানেও ভি3, তাহলে পারফেক্টের খাওয়ার নাই, পারফেক্টের ওই পারফেক্টের। কিন্তু আপনি যদি খেয়াল করেন পাস্ট, তাহলে পাস্ট টেন্স নাই, কাটা পাস্ট টেন্স নাই, কাটা পাস্ট টেন্স নাই, তাহলে তিনটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া পরে হওয়া। আমরা তো বাদ দিতে চাই না, বাদ হয়ে গেছে, তাহলে আনসার অটো ডি, আনসার অটো। আমরা তো ডি কে আনসার বলতে চাই না, আমাদের রাডারে ধরা পড়ছে। কোথায় ক্লাস বুঝতেছেন? বোরিং লাগতেছে? আমরা তো আনসার ডি বলতে চাই নাই, রাডারে ধরা পড়ে গেছে ডি, ঠিক আছে? তাহলে সিস্টেম ফলো করলে আনসার অটো বের হয়ে যাবে, আনসার অটো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তো পারেন নাকি?
সিস্টেম বারবার বলবো, হ্যাঁ সিস্টেম, শুধু সিস্টেম। ভাইয়া পাইছেন এটা? হ্যাঁ কোন টেন্স? যেহেতু হেড আছে তার মানে পাস্ট, প্রথম কথা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স নাই মানে আবার বি3 আছে তার মানে পাস্ট পারফেক্ট। কোন পারফেক্ট? তাহলে পাস্ট পারফেক্ট আছে অপশন সি তে, তার মানে आंसर হবে সি। आंसर কি হবে? সি হবে। দেখেন তো এটা পারেন নাকি? এটাও কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার দেখেন ভাইয়া, আই হ্যাড বিন লুকিং ফর আ গার্ল বিফোর আই গট ম্যারিড। বিয়ের আগে আমি একটা মাইয়া খুঁজছিলাম। কি খুঁজছিলাম? মাইয়া না? ওকে ফাইন। এবার দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। দেখেন এটা বাইরে একটা বুদ্ধি শিখাই দেই। কি চাইছে ভাইয়া? পাস্ট পারফেক্ট। আচ্ছা তো কন্টিনিউয়াস মানে ইট হয়ে যাবে, বলেন তো কি ভাইয়া? ইটিং। ইট হয়ে যাবে কি ভাইয়া? ইটিং। এটা একটা ব্যাপার। আর যেহেতু পাস্ট পারফেক্ট বলতে, তাহলে একটা কি লাগবে? হ্যাড বিন লাগবে। কি লাগবে ভাইয়া বলেন তো ভাইয়া? তাহলে খেয়াল করে দেখেন, হ্যাড বিন, খেয়াল করছেন? তাহলে আনসার হয়ে যাবে অটো সি, অটো সি। ওকে, ফুটুরি টেন্স। কোন টেন্স? ফুটুরি টেন্স। তাহলে ফুটুরি এক নম্বর হচ্ছে ফুটুরি ইনডিফিনি বা ফিউচার ইনডিফিনি। শ্যাল উইল প্লাস বি1, শ্যাল উইল প্লাস কি ওয়ান ভাইয়া? বি1, শ্যাল উইল প্লাস বি1। এবার দেখেন ভাইয়া, he will appear at the examination। পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে appear at ভার্বটা ব্যবহৃত হয়। কোন, কি ব্যবহৃত হয় বলেন তো ভাইয়া? একটু মনে রাখেন, এটা কাজে লাগবে। পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে appear at, পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে কি হয়? appear at হয়। এবার দেখেন ভাইয়া, ফিউচার কন্টিনিউয়াস টেন্স খুবই সহজ। shall be, will be প্লাস ভার্বের সাথে আইএনজি, shall be, will be প্লাস ভার্বের সাথে আইএনজি। শরীফুল, দেলোয়ার, গুড, ইসরাত, ঘাসফুল, মাহমুদুল, আবু তাহের, আসিফা ইসলাম। এই যে দেখেন, তাহলে আই উইল বি স্লিপিং এট দ্যাট টাইম, আমি সেই সময় ঘুমায় থাকবো বা ওই সময় আমি ঘুমিয়ে থাকবো। পরীক্ষা কি হয়েছে আমরা সেটা দেখি। আই শ্যাল বি ইটিং। ভাইয়া খেয়াল করে দেখেন ভাইয়া কি আছে এখানে। আবার ইটিং বলেন কি জন্য? পরের ভার্ব আইএনজি। সবসময় তো ইটিং নাও থাকতে পারে, এই জন্য ভার্ব আইএনজি বলবো। কি বলবো? তাহলে ভার্ব আইএনজি মানে যেন বল কি ক্লিয়ার ইনশাআল্লাহ। কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে পুরো বাক্যটা খেয়াল করে দেখেন, শুধু একটা ওয়ার্ড, শুধু একটা সেকশন খেয়াল করলে দেখবেন আনসার অটো বের হয়ে গেছে। সিস্টেম বোঝা যায় হতে। তাহলে টেন্স থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বইটি পড়িতে থাকিব, আমি বইটি পড়িতে থাকিব। তাহলে বইটি পড়িতে থাকিব মানে নিঃসন্দেহে কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? এবার খেয়াল করে দেখেন প্রশ্ন কেমনে বানায়। ভাই আই শুড রিডিং বলতে কোনো কিছু এই পৃথিবীতে, শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? আই ক্যান রিডিং বলতে কোনো কিছু এই পৃথিবীতে, আই শুড রিড, আই ক্যান রিড, এগুলো হচ্ছে মডেল ভার্ব, এদের পরে বেস ফর্ম হয় কেন ফর্ম। আবার খেয়াল করে দেখেন, আই শ্যাল রিডিং বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, শ্যালের পরে বেস ফর্ম হয়। শ্যালের পরে কি হয়? আই শ্যাল রিড হবে, কিন্তু আই শ্যাল রিডিং হয়। তিনটা অপশন, হাওয়া হাওয়া ওরে আই শ্যাল বি রিডিং। 31 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে লিখে দিন যে ভাইয়া 31 কি। আলহামদুলিল্লাহ, আপনারা কি বুঝছেন আল্লাহর রহমতে? সিস্টেম কি শিখবেন? সিস্টেম। তাহলে শ্যালের পরে বেস ফর্ম হয়, আই শ্যাল গো, আই শ্যাল ইট, আই শ্যাল ডট ডট ডট। শুডের পরে বেস ফর্ম হয়, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত। ক্যানের পরে বেস ফর্ম হয়, আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আর তাহলে শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি প্লাস। 31 নাম্বারটা ক্লিয়ার? গুড, সবাই 31 ক্লিয়ার। গুড। এই তো হাবিবা ক্লিয়ার, আফসাল ভাই ক্লিয়ার, সামিউল ইসলাম, সবুজ ভাই ক্লিয়ার, করিমুল ভাই ক্লিয়ার, টপিক ক্লিয়ার, আকাশ ক্লিয়ার, সাইফুল ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার। এবার দেখেন ফিউচার পারফেক্ট মানে ওই যে পৃথিবীর যে কোনো পারফেক্ট মানে বি 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 পৃথিবীর যে কোনো পারফেক্ট মানে কি ভাইয়া? আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস
B3 তাহলে will have reached ভাই এখানে কি যেন আছে বলেন B3 আবার পাঁচ পার্টিকুলার মারা কি 3 আছে তাহলে B3 আছে মানে পারফেক্ট না এখানে পারফেক্ট নাই কন্টিনিউয়াস হওয়ার জন্য এটা কি লাগে ভার্বের সাথে আইএনজি লাগে তাহলে আইএনজি নাই সিস্টেম ক্লিয়ার ইনশাআল্লাহ বোরিং লাগতেছে না খুব মজা পাইতেছে আলহামদুলিল্লাহ তাহলে চেনা জিনিস পড়েও মজা পাওয়া যায় এমন না যে এইটা অচেনা জিনিস টেন্স কি অচেনা বরং জীবনের প্রথম শুরুটাই হয় টেন্স দিয়ে তবু চেনা জিনিস পড়ে মজা পাইতেছি না বলেন সিস্টেম জানলে চেনা জিনিস পড়েও কি আছে মজা আছে তাহলে খেয়াল করে দেখেন আপনি ভাই কিন্তু আপনাকে কি কখনো খেয়াল করে দেখছেন পুরোটা মানে সাধারণত কিন্তু আমি পুরোটার উপর ফোর্স দিই না বা বলতেও চাই না আমি শুধু খালি একটা জায়গায় ফোকাস করি খেয়াল করে এখানে কি আছে B3 আছে তাহলে B3 আছে মানে কোন টেন্স পারফেক্ট টেন্স তাহলে পারফেক্ট নাই কাটা পারফেক্ট নাই কাটা আবার খেয়াল করে দেখেন এখানেও পারফেক্ট আছে কিন্তু এখানে ওই যে ভার্বের সাথে আইএনজি নাই কন্টিনিউয়াস মানে তো ভার্বের সাথে আইএনজি তো আইএনজি তো কোথাও নাই এখানে তাহলে এটাও কাটা তাহলে আনসার হয়ে গেছে অটো বলেন আমরা তো এ বলতে চাই না এ বলতে রাডারে ধরা পড়ছে রাডারে আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে তাহলে আমরা তো আনসার এ করিনি আনসার এ হয়ে গেছে আনসার এ হয়ে গেছে এবার দেখেন ভাইয়া ফাইনালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ shall have will have been প্লাস ভার্বের সাথে আইএনজি shall have will have been প্লাস ভার্বের সাথে আইএনজি shall have will have been প্লাস ভার্বের সাথে এই দেখেন তাহলে shall have been watching shall have been অথবা will have been watching অনুরোধ করবো সিস্টেম মনোযোগ সিস্টেম হ্যাঁ এই দেখেন ভাইয়া শুনেন না শুধু কি দিছে ভাইয়া ডু আপনাকে বলছে কি বানাইতে খেয়াল করে দেখেন কি বানাইতে বলছে আচ্ছা ভাইয়া সব বাদ দেন তাহলে প্রথম ওয়ার্ডটা নিব আমরা কন্টিনিউয়াস প্রথম ওয়ার্ডটা কি নিব তাহলে কন্টিনিউয়াস মানে একটা কি হয়ে যাবে ডু হয়ে যাবে কি ভাইয়া ডুইং তাহলে খেয়াল করে দেখেন ডু 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 খেয়াল করছেন সিস্টেম কারেক্ট হয় সিস্টেম খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায় তো এতদিন আমরা বলতাম কেমনে প্রশ্ন বানায় এখন থেকে আমরা বলবো কেমনে উত্তর বানায় সাইদুল স্যার কেমনে উত্তর বানায় তো স্যাররা যেমনি প্রশ্ন করে আমাদেরকে আটকাইতে পারবে স্যার ভাবছিল প্রশ্নটা অনেক কঠিন করে দিব স্যার দেখেন এই প্রশ্নটা বানানোর পরে এখানে আবার কত কিছু লিখছে দেখেন 30% আবার পুলুলাল কত মোহনলাল টোহনলাল অনেক কিছু লাগাই দিচ্ছে ভাবছে কঠিন বানাবো কি বানাবো অথচ স্যার খেয়াল করে নেই যে আমরা এগুলো পড়ি নাই আমরা এগুলো পড়ছি এগুলো আমরা পড়ি নাই আমরা এগুলো স্যার আসলে কঠিন বানাই দেবো এখানে দিয়ে দেবো 30% এখানে দিয়ে দেবো পুলুলাল অলসো আমরা এটা পড়ি নাই আমরা খালি সিস্টেম খেয়াল করছি যে যেহেতু কি চাইছে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে খালি শেষেরটা খেয়াল করলাম যে কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি কন্টিনিউয়াস মানে তো ভার্ব আইএনজি নাই মানে কারা ক্লিয়ার জীবনে বলো টেন্স থেকে যেমনি প্রশ্ন বানাকে আমাদেরকে আটকাইতে পারবে সিস্টেম ফলো করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই হচ্ছে ব্যাপার বলেন ক্লাস কেমন লাগলো তাহলে টেন্স থেকে প্রশ্ন আসলে আমার মনে হয় জীবনে আশা করি আটকাইতে পারবে সিস্টেমটা মনে রাখবেন ভাইয়া সেটা প্রেজেন্ট টেন্স আসুক পাস্ট টেন্স আসুক ফিউচার টেন্স আসুক বেশিরভাগ সময় ভাই কিন্তু ফোকাস করেছি আপনাদেরকে পারফেক্ট মানেই V3 পারফেক্ট মানেই বেশিরভাগ সময় একটা অপশনে V3 থাকবে কয়টাতে তারা যদি প্রশ্ন কঠিন বানাইতে চায় সেক্ষেত্রে 2-3 অপশনে V3 থাকতে তখন আমরা আবার ওই যে আমাদের আরেকটু যে টেকনিক্স আছে সেটা অ্যাপ্লাই করবো যে হ্যাভ আছে নাকি হ্যাজ আছে না হ্যাড আছে না উইল আছে সেটা খেয়াল করবো কন্টিনিউয়াস মানেই ভার্ব আইএনজি কন্টিনিউয়াস মানেই বেশিরভাগ সময় কত অপশনে ভার্ব আইএনজি থাকে আমি বানাইছি না প্রশ্নে দেখছি আমরা প্রশ্নে দেখেছি তো স্যাররা যদি প্রশ্ন কঠিন বানাইতে চায় সেক্ষেত্রে আইএনজি কয়টা দিবে 2টা বা 3টাতে তখন আবার খেয়াল করতে হবে বিভাগটা এম ইজ আর নাকি ওয়াজ আর নাকি শেল বি উইল বি আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেখানেও কোনো ঝামেলা নাই খেয়াল করে দেখবেন ভার্ব আইএনজি আছে কিনা এবং হ্যাভ বিন হ্যাজ বিন অথবা হ্যাড বিন অথবা উইল হ্যাভ বিন আছে এভাবে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আশা করি টেন্স থেকে আর প্রশ্ন আসলে আপনাকে আটকাইতে পারবে এই ক্লাসটি করে কেউ যদি সর্বোচ্চ 2বার রিপিট করে তাহলে আমি মনে করি তার আজীবনের জন্য টেন্স পড়া দরকার হবে না তাই না সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ গুড সামিউল ভাইয়া ক্লিয়ার শাহিন ভাইয়া ক্লিয়ার টপি আক্তার ক্লিয়ার ওকে ফাইন আফসারুল ক্লিয়ার রণজিৎ ক্লিয়ার কারিমুল ক্লিয়ার হালিমা ক্লিয়ার আকাশ ক্লিয়ার রেজা ক্লিয়ার আশরাফুল ভাইয়া ক্লিয়ার গুড শাকিল ভাইয়া ক্লিয়ার মতিউর ভাইয়া ক্লিয়ার আহসান হাবিব ভাইয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ গুড সুপার ক্লিয়ার তানিয়া আচ্ছা তানিয়া মহসিন ভাইয়া সাগর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ রাজু ভাইয়া আপনারা কি ভর্তি হয়েছেন আমাদের কোর্সে আপনিও ভর্তি হয়েছেন আজকে নাকি খাতা আনেন নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে বাসায় একটু প্র্যাকটিস করেন হ্যাঁ বাসায় প্র্যাকটিস করে আপনি যখন 100টা প্র্যাকটিস করে দেখবেন যে আল্লাহর রহমতে